সানস্ট্রোক হয়ে যাওয়ার চান্স আছে। আমি মনে করি যে যা হয় ভালোর জন্যই হয়। আজব লোকজন, আমার সহ্য হয় না এরকম লোকজনগুলোকে। পাতলা পাতলা হাগু হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইওর সৌরাঙ্কিতা। ইওর সৌরাঙ্কিতা বলছে কিন্তু সৌরভই নেই ভিডিওর মধ্যে। এই তো গাইস আমি এখানে। আজকে হচ্ছে মায়াপুরে আমাদের সেকেন্ড দিন। এখন আমরা দেখতেই পাচ্ছ দুজনে রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বেরাবো ঘুরতে সকাল সকাল উঠে। 12টা বেজে গেছে। হ্যাঁ আর 12টা বাজিয়েছে। 12টা আমি বাজিয়েছি। হ্যাঁ ঠিকই বলেছিস। আর এই দেখো আজকের সুমির আউটফিট এটা। আমি সেম জামা আমি অর্ডার করেছি, কিছুদিন পর আমাকে ওটা পরে আমি করে দিয়েছি অলরেডি। কালারটাও সেম, দেখলে বুঝতে পারবে। বাই দ্য ওয়ে এখানে আছে হৃদয় দা এন্ড আমরা চারজন এখন বেরাবো। কিরকম লাগছে আমাদের দুজনকে জানিও অবশ্যই কমেন্ট করে। ছাতা নেবো আজকে কারণ কালকে প্রচুর কষ্ট হয়েছে কালকে। আমি বলেছিলাম কালকে প্রথম থেকে যে ছাতা নে, কেউ শোনেনি আমার কথা, এটা কেউ শোনেনি। বাপরে বাপ, মানে আমরা যখনই এসেছি মায়াপুর বেশিরভাগ সময় শীতকালে এসেছি, তো এই গরমকালে আসিনি। ফার্স্ট টাইম, এইটাই লাস্ট টাইম। হ্যাঁ গরমে ঘোরা যায় না ভালো করে। তো এই যে এই টোটো করেই এখন আমরা যেতে চলেছি মন্দিরের সামনে। হেঁটেও চলে যাওয়া যেত কিন্তু গরমে হাঁটা যাবে না এই রোদে। আমার মাথায় একটু ছাতাটা ধর প্লিজ, রোদ লাগছে। মাথাতেই ধরা যায়, বলে না যায়। কেমন লাগছে বলো আমায়? ভালো লাগছে দেখতে? হ্যাঁ ভালো লাগছে। হাসিস কেন এরকম করে? ভালো লাগছে বলে হয় আজব। সুমিও এখানে তিলক করে নিচ্ছে, আমরা হরে কৃষ্ণ হয়ে গেছি। সেই দেখো আমরা এখন খাবার কুপন কেটে নিয়েছি, 50 টাকা করে নিয়েছে। এখনই আমরা খেয়ে নেবো কারণ আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন আমরা ঢুকছি প্রসাদ খেতে। পুরো পাখার উপরে আমি বসেছি, পাখার উপরে না নিচে, এই পাখার নিচে বসেছি, কোনো অসুবিধাই হবে না গরমে। আর প্রচুর গরম লাগছিল আর আমি না মনে মনে প্রে করছিলাম যেন পাখার তলায় পড়ি, আর না হলে না পাখার তলায় পড়ি। কথা তুলে ধরিস না ওরকম, না হলে না প্রচুর গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে যেত। আর আমি চাইছি যে এই তিলক করে একটা ভালো করে ছবি আর ভিডিও তুলতে। তার আগে তিলকটা যদি ঘেটে যায়, কারণ আমার প্রচুর ঘাম হয়, ঘেটে গেলে পুরো 12টা বেজে যায়। প্রসাদে দিয়েছে খিচুড়ি, এটা কিন্তু ঠাকুরের প্রসাদ, মানে ভগবানের প্রসাদ। এটা দারুণ খেতে লাগে, সমস্ত কিছু মানে ভেজ আইটেম দিয়ে মানে, তারপরে এত সুন্দর টেস্ট হয় এই খাবারগুলোর। এখন দিচ্ছে হচ্ছে ভাত আর এটা হচ্ছে একটা আলুর তরকারি। আমি এখনো ভাত খাওয়া শুরু করিনি, এই ডালটার জন্য ওয়েট করছিলাম। আমি তাও বলছি ডালের জন্য ওয়েট করছি, ডাল না দিয়ে চলে যাচ্ছে। এইটা মনে হয় অন্য একটা তরকারি দিচ্ছে, হ্যাঁ আলাদা তরকারি এটা। আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন আমরা এই পাতাটা নিয়ে যাচ্ছি। দেখো গাইস কি অবস্থা করেছে, খেয়ে বেড়াতে না এখান থেকে কেটে গেছে। এবার ঠিক আছে দেখ তো। হ্যাঁ এবার বোঝা যাচ্ছে না। এইবারে আমরা জুতোটা ভেতরে রেখেছিলাম এইখানে, ঠিক আছে? তো ভয় লাগছিল চুরি না হয়ে যায়, চুরি হয়নি। গাইস দেখতেই পাচ্ছ গড়িয়ে যাচ্ছে, তো আমি এটা মুছে দেবো নাহলে বাজে লাগবে। এখন আমরা চলে যাচ্ছি রুমে। এত জ্বালা পোড়া দিচ্ছে শরীর, কালকে তো দেখলেই, মানে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার শরীর প্রচুর খারাপ ছিল, তারপরেও আমি ঘুরছিলাম। বাট এত রোদে এখন আর আমি শরীর খারাপ করতে চাই না, ওই জন্য একবারে রুমে গিয়ে রেস্ট নেবো, আবার বিকালবেলা বেরাবো। আর রোদটা একটু কমে গেলে বেরাবো, তাহলে এই রোদে সানস্ট্রোক হয়ে যাওয়ার চান্স আছে। 2000 years later এখন জাস্ট বেরালাম, বিকাল হয়ে গেছে, রোদ একদম পড়ে গেছে। তো এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি মন্দিরের দিকে, সামনে যদিও মন্দির। এখন আমরা যাব গোশালায়, সকালবেলা তো যেতে পারিনি, এত রোদ উঠেছিল সেই জন্য। ও একটা টোটো পেয়ে গেছি, টোটোতে ওই জন্য উঠে পড়লাম। সুমি ওরা যাচ্ছে না, সুমি একটু পরে আসবে কিছু পার্সোনাল রিজনের জন্য। আমাদের কিছু ছবি তোলার আছে, আমরা দুজনে মিলে একটাও ছবি তুলতে পারিনি। হ্যাঁ রোদে খুব কষ্ট হচ্ছিল, আমার তো এমনিতেই শরীর খারাপ, তো ওই জন্য এখন আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি আমাদের ছবিগুলো তুলবো থাম্বনেলের জন্য। সন্ধে হয়ে গেছে, মানে 5টা 5:30 বেজে গেছে। সকাল থেকে আমি তিলকটা খুব যত্ন করে রেখেছি যাতে না ওঠে, সবার উঠে গেছে, ইচ্ছা করে রেখেছি ওখানে গিয়ে ছবিগুলো তুলবো। তুই কি আর পড়বি? না আর পড়বি না, শুধু আমি পড়ে থাকবো। এখন খুব খিদে পেয়ে গেছে, আমরা এখন ফুচকা খেতে এসেছি মন্দিরের ভিতরে। স্পেশাল ফুচকা, মায়াপুরের স্পেশাল। এখানে নিরামিষ ফুচকা, কালকেও খেয়ে গেছি, মানে আলুটা মাখে শসা দিয়ে। জায়গার কথা বলছি এখানে না, অত কোনো জায়গায় পেঁয়াজ দিয়ে মাখে না, বেশিরভাগ জায়গায় ছোলা মটর এসব দিয়েই মাখে, মানে আমাদের ওখানে তো ওইসবই পেঁয়াজ দিয়ে খুব কম জায়গায় মাখে।
হেঁটে মন্দিরের বাইরেই স্ক্রিন লাগিয়েছে, বাইরে থেকেই দর্শন করা যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি, দেখো। জাস্ট মন্দির থেকে আমরা বেরালাম আর এই দেখো প্রভুজের মাতাজির সাথে দেখা হয়ে গেছে। তুমি আজ শাড়ি পরেছে। এখন আমরা কোথায় যাবো এখন? তারপর এখন মার্কেটে যাবো কেনাকাটা করতে। মার্কেটে তোরা কখন এসেছিস? 1.5 ঘন্টা হয়ে গেছে। ভেতরে ঢোকাবি তো? না, আমরা এখান থেকে শুরু করব। ওরা এখানেই ছিল বাইরে, আমরা তো ভেতরে ঢুকেছিলাম। জাস্ট বেরালাম আর আমরা বারবার মানে ওই গান কীর্তন করতে করতে বারবার ওদিকেই আগে যাই। তোমরা কখন আসবে আদৌ এসছো? তোদেরকে বলেছিলাম ওখানে আসতে। মন্দির এরিয়া থেকে বেরিয়ে আমরা একটুখানি মার্কেটটায় ঘুরছি, এখানে জামা কাপড় কিনবো। আমার তো কিছু কেনার ইচ্ছে নেই, আমারও কিছু কেনার নেই। তুমি ওরা কিনবে, ওই জন্য এসছি। দেখি আমি এবার যদি কিছু ভালো লাগে কিনে নেবো। তো এখান থেকে আমি একটা গামছা নিচ্ছি। গামছার অভাব আমার অনেক পুরনো হয়ে গেছে আমার গামছাটা। এই যে এই কালারের নিলাম। আমি তো গামছা নিয়েছি, এখানে সুমি নিচ্ছে। এমা কিভাবে বাজাচ্ছিলাম, কিভাবে ধরেছিলাম আমি? এটা সুমি ওর মহাদেবের জন্য নিচ্ছে গিফট হিসেবে। এনে ধর, কি সুন্দর কিউট ডামরু। আমার ডামরু কিউট। হ্যাঁ কিউট দেখি, ছোট্ট। আমি এটা নেব না। কি নিবি? এটা তো বড় হবে রে সৌরভ। এটা পাঞ্জাবি। না না হয়ে যাবে। দাদা ওটা একবার নাও তো। বড় হচ্ছে সৌরভ, এটা তোর গায়ে না। হ্যাঁ তোর পাঞ্জাবির কাছাকাছি চলে আসছে। তো এটা তো শর্ট কুর্তাই। এখন আমরা হেঁটে হেঁটে মন্দির থেকে এসেছি আবার রানাদার বিরিয়ানি খেতে, কারণ সেদিনকে মানে আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম রানাদার স্পেশাল সোয়াবিন চাপ, ওটাই খাওয়া না হয়। ওটা খাওয়া হয়নি। তাছাড়া কারেন্ট চলে গেছিল, আমাদের প্রচুর প্রবলেম হয়েছে খেতে। মানে বিরিয়ানির স্বাদটাই ঠিকঠাক বুঝতে আমি তো পেরেছিলাম অর্ধেক খেতেই পারিনি, মানে অর্ধেক বিরিয়ানি নিয়েছিলাম, অর্ধেকটাও খেতে পারিনি, সৌরভকে দিয়ে দিয়েছিলাম। হেঁটে হেঁটে আমার পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছি। পায়ের তলাগুলো পুরো ব্যথা, কনকন করছে। আর এই যে রানাদার দোকান। আমার কথাও শুনবি? বল। নিয়ে চলে যাবি, ঘরে গিয়ে খাবো। না 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 দরকার নেই। এই যে দেখো, তো আমরা আগের দিন ওই সোয়া চাপ ওটা খেতে পারিনি, শেষ হয়ে গিয়েছিল। তো এখন আমাদের জন্য স্পেশালি বানানো হচ্ছে। এই 10-15 মিনিট রেডি করে দেবো না। আজকে সোয়া চাপ, সোয়া কষা, ময়দার সবজি যা করেছিলাম আজকে সব কমপ্লিট। আমাদের জন্য আমাদের মালয়েশিয়া থেকে একটা সয়াবিন আছে। আচ্ছা সেই সয়াবিনটা রান্না করবো। ওটা কস্টলি একটু খেতে খাবে। দেখো গাইস, স্পেশাল আমাদের মাটন, কি বলে এটা, সোয়া চাপ। চলো দেখি। এছাড়া তো করে দিল। ওরা এসেছিল, আমরা এটাও চেক করবো। ভালো টেস্ট। কেমন রিভিউ দিয়ে দাও। তাহলে বোঝা যাবে। হ্যাঁ এটা দেখি একটু কেমন খেতে, দেখা হয়তো। ভালো হতো। এটা সয়াবিন সয়াবিন নয়, কেমন খেতে বল? আলাদা হয়ে গেছে, আলাদা। সয়াবিন এরকম হয় আমরা জানতাম না। এদেশীয় নয় গাইজ, এদেশীয় নয়। এদেশীয় না, এটা কোথাকার? মালয়েশিয়ান। মালয়েশিয়া। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন আর খাওয়া দাওয়াটা কিন্তু সেই ছিল, সেই মানে সেই একদম হেভি টেস্ট। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, হ্যাঁ। হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো করিনি কারণ হাঁটলে হজমটাও হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য হেঁটে এসেছি। The next day. আজকে থার্ড দিন, মানে আজকে আমরা বেরিয়ে যেতে চলেছি এক্ষুনি। রেডি হয়ে গিয়েছি আমি, সৌরভ, দুজনেই। সুমি ওখানে ঘুমাচ্ছে, ওরা একটু পরে বেরাবে, বাট আমাদের ট্রেন যেহেতু তাড়াতাড়ি তাই আমরা আগে বেরিয়ে যাচ্ছি। আর আমরা মন্দিরেও যাবো, ওই জন্য একদমই হাতে সময় নেই। তাই এখন আমরা টোটো করে চলে এসেছি মন্দির এলাকায়। কি খিদে পাচ্ছে, মানে আমার গা গোলাচ্ছে খিদেতে। তো এখন সৌরভ মন্দিরে দর্শন করতে যাচ্ছে, ওই জন্য আমি এখানে লাগেজ গুলো নিয়ে বসে আছি। আর ও আসলে তারপরে আমি যাবো, এন্ড তারপরে আমরা বেরিয়ে যাবো। গরুটাকে দেখো কি বিশাল বড় শিং, এটা গরু না ষাঁড়। এই মন্দিরটা এখন দর্শন করতে যাবে। আর ওখানে যে স্ক্রিনে দেখাচ্ছে ভগবানকে, সৌরভ যতক্ষণ না আসছে চলো তোমাদের একটু দর্শন করিয়ে দিই। ভগবানের দর্শন করিয়ে দিলাম। তো গাইস এখন আমি যাচ্ছি দর্শন করতে, সৌরভ চলে এসেছে, তো চলো দর্শন করে আসি। চলো। অনেক দেরি করেছিস। মন্দির থেকে বেরিয়ে আমার হাতে আর আধ ঘন্টা রয়েছে। প্রত্যেকবার মানে এইবারে তাড়াতাড়ি বেরালাম, যে তাড়াতাড়ি চলে যাবো, তাড়াতাড়ি বেরালাম। অনেক টাইম ছিল, হাতে অনেক টাইম ছিল, বাট মন্দিরে ঢুকে দেরি হয়ে গেছে। আমি দেরি করে ফেলেছি, কি করে 15 মিনিট কেটে গেছে জানি না। বাই দ্য ওয়ে লঞ্চে উঠে গেছি 8টা বাজে, আর মানে 8 সাড়ে 8টায় ট্রেন।
8:06 বাজে আর আমরা এখন এই পৌঁছে গেছি। এটা নবদ্বীপ না, নবদ্বীপ ঘাট আই থিঙ্ক পেয়ে যাবো, তাই তো? পেয়ে যাবো, ভগবানকে ডাক দাও। এখানে না এই লাল দইগুলোর কথা অনেক শুনেছি, এগুলো নাকি খুব ফেমাস নবদ্বীপের, তাই ভাবছি মায়ের জন্য নিয়ে যাব। এবছর কিছু নিইনি। দেখো এই যে দই, সৌরভ আর আমি মানে দুজনের বাড়ির জন্য নিচ্ছি। তো আমরা স্টেশনেও এসেছি অ্যান্ড ট্রেনটা বেরিয়ে গেল আমাদের সামনে দিয়ে। ট্রেনটা আসলে ছিল 8:26, আমাকে সৌরভ বলেছে 8:30, আমি 8:28-এ ঢুকে গেছি স্টেশন। আমি সেই হিসেবে ঢুকেছি, না হলে আমি দইটা কিনতে দাঁড়াতাম না। দইটা কিনতে দাঁড়িয়ে আরো দেরি হয়ে গেল। বল, তুই যদি এবার বলিস যে ভগবানের কাছে গেছি বলে দেরি হয়ে গেছে, এটা খারাপ। আমি মনে করি যে যা হয় ভালোর জন্যই হয়। ভগবানের কাছে গিয়ে যদি দেরি হয়েছে তাহলে কিছু ভালোর জন্যই হয়েছে। এখানে সৌরভ এনেছে পেটাই পরোটা এনেছে। জল কিরকম, তরকারিটা কিরকম জল জল, দেখে কিরকম লাগছে, জামাই যেন না পড়ে। দে ভালো কথা। জাস্ট আমরা নামলাম লিলুয়ায়, আর এই যে ম্যাডামের এখন কি পেয়েছে রে, হাগা পেয়ে গেছে। তো ম্যাডাম বলছি এখানে বাথরুম এখানে এখন বাথরুমের ঘরে গিয়ে করবি, চল। ভাইকে ডেকে নিয়েছি, ভাই আসছে বললো, জানি না এখন চলে এসছে কিনা। আমরা যদি দাঁড়াতে হয় তাহলে এই যে আমার তো অসুবিধা নেই, এ দেখবে প্যান্টেই হেগে ফেলবে। শোন না, প্র্যাঙ্কটা যে করেছিল ওই হাগু প্র্যাঙ্ক, ওটা কি রিয়েলি হবে? মাথা গরম হচ্ছে, পেটও গরম হচ্ছে, পেট গরমে পাতলা পাতলা হাগু হবে। ওই তো মালটা এসে দাঁড়িয়ে আছে এখানে। তো দেখতেই পাচ্ছ ঘরে চলে এসেছি আমরা। তো এখন আমি চান করতে ঢুকবো, ও গেছে হাঁটতে। আমি এখানে এই ভিডিওটা এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।